শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দীর্ঘদিন এই যে কঠোর আন্দোলনের পর এখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ চলে এসেছে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুললেই তোমাদের কিন্তু ষান্মাসিক পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে। তো সেটা শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে স্কুল খোলার সাথে সাথে আবার ধারাবাহিক নিয়মে ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন কথা হচ্ছে, তোমাদের যে পরবর্তী পরীক্ষাগুলো ছিল সেগুলো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পরবর্তী পরীক্ষাটা ছিল হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তো এখন তোমাদের সেইটাই আমি আলোচনা করব। তো আজকে যে নমুনা প্রশ্নগুলো দিতেছি, তো এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু আমি কম্পিউটার না ফোনে করতেছি। তো সেজন্য তোমাদের স্ক্রিনটা একটু সোজা হচ্ছে। আর তোমাদের বলি যে যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 017451754755। তো এই পিডিএফটা যাদের লাগবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে আসে নক করবে, স্যার বা ভাই যেটাই বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসে বলবা, অবশ্যই আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিব। তো আজকে যে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের যে এটা হচ্ছে এই সাজেশনটা খুব ভালো করে পড়বে, অনেকটাই সম্ভাবনা রয়েছে এখান থেকে আসার। দেখো, কাজ 1, গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তোমার বন্ধুর সাথে আলোচনা করো। 10টি সমস্যা চিহ্নিত করুন, সমাধান দেখে নাও। দৈনন্দিন জীবনে 10টি সমস্যা চিহ্নিত করা হলো। এটা একটু সোজা স্ক্রিনে হচ্ছে। তো এটা পিডিএফ আকারে আছে। তো তোমাদের পিডিএফটা লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি উপরে দিয়ে রাখছি। প্রথমে দেখাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার বলছি 017451754755। তো যে সমস্যা 10টি সেটা হলো যানবাহন, শব্দ দূষণ, খাদ্য ভেজাল, খেলার মাঠের সংকট, অতিরিক্ত মোবাইল ব্যবহার, অতিরিক্ত টিভি দেখা, ফুটপাতে হাঁটতে সমস্যা, ডেঙ্গুর প্রাদুর্ভাব, পরিষ্কার রাস্তা, মানুষের অসহযোগিতা। এটা তোমাদের কাজ 1 গেল। এখন কাজ 2 যেটা আছে, পূর্বের প্রাপ্ত 10টি সমস্যা থেকে যে কোনো একটি সমস্যার সমাধানের জন্য কি কি তথ্যের প্রয়োজন, তথ্যের উৎসগুলো খুঁজে বের করো। তো আমরা বাছাই করা সমস্যাগুলোর মধ্যে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব এটা আমরা নির্বাচন করছি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট। তথ্য 1, ডেঙ্গু জ্বর কি? তথ্যের উৎস হলো বিদ্যালয়, শিক্ষক, পত্রিকা, ইন্টারনেটের মাধ্যমে এগুলো জানতে পারবো। তথ্য 2, ডেঙ্গু থেকে প্রতিকারের উপায়। তথ্যের উৎস হলো স্থায়ী ডাক্তারের কাছ থেকে জানতে পারবো, স্থায়ী স্বাস্থ্য বিশেষজ্ঞ, পত্রিকা, ইন্টারনেটের মাধ্যমে। 3 হচ্ছে ডেঙ্গু সম্পর্কে ভ্রান্তর ধারণা কি? তথ্যের উৎস স্থায়ী ডাক্তার, স্থায়ী বিশেষজ্ঞ, পত্রিকা, ইন্টারনেট। তথ্য 4, ডেঙ্গু থেকে প্রতিকার উপায় কি? তথ্যের উৎস হলো স্থায়ী ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ। তথ্য 5, ডেঙ্গু প্রতিরোধের স্বাস্থ্যবিধি মানা গুরুত্ব কেন? তো এটা হলো তথ্যের উৎস, এটা কোথা থেকে পাবো? এটা হলো বিদ্যালয়ের শিক্ষক, স্থায়ী বিশেষজ্ঞ, স্থায়ী ডাক্তার। তথ্য 6, ডেঙ্গু প্রতিরোধে আমরা মানুষকে কিভাবে সচেতন করতে পারি? তথ্যের উৎস হলো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ভাবনায়। এখন কাজ 2 কিন্তু কমপ্লিট। তো তোমাদের যেগুলো তথ্যগুলো দিলাম তো এগুলা। আর ডেঙ্গু জ্বরের বিষয়টা তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, তো এটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। কাজ 2, পূর্বে প্রাপ্ত 10টার যে সমস্যা আছে এ নিয়ে সমস্যার উচ্চতর তালিকার কারণ, লক্ষ্য, প্রতিকার। মানে ডেঙ্গু জ্বরের কারণ, প্রতিকার, লক্ষণ এগুলো প্রকাশ করা। এখন তথ্যের উৎস হলো কোথায়? পত্রিকা অথবা ইন্টারনেট। ডেঙ্গু জ্বরের কারণ, এটি প্রধানত কারণ হলো এডিস ইজিপ্ট এবং আল আলবোপিক্টাস নামক এক মশার কামড়ে ডেঙ্গু জ্বর বহন করে। সংক্রমিত মশা যখন একজন ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তির শরীরে ভাইরাস প্রবেশ করে। ডেঙ্গু জ্বরের লক্ষণ উচ্চ উচ্চ তোমার মানে জ্বর হয় 104 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, আবার জ্বর 7 দিন স্থায়ী হয়। মাথা ব্যথা হয়, ক্রমশ মাথা ব্যথা হতে পারে। তারপর পিষিও গিঁঠে ব্যথা, হঠাৎ শরীরে পিঠে ব্যথা, বাহু পায়ে ব্যথা হতে পারে, চোখের ব্যথা, চোখের জ্বালা-পোড়া হতে পারে, ত্বকে খুশখুশি, লালচে পোস্ট করিস, বিশেষ করে বাহু পায়ে দেখা দিতে পারে। অন্যান্য লক্ষণ, এর প্রধান কারণ হলো এডিস ইনজুরিস্ট এবং আলবেপিটাস নামক এক মশার কামড়ে
ভাইরাস সংক্রমিত মশা যখন একজন ব্যক্তির কামড়ায় তখন সেই ব্যক্তির শরীরে ভাইরাস প্রবেশ করে। তো এগুলো তোমরা পড়ে নিবা। আর এই যে লক্ষণগুলো রয়েছে অন্যান্য যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, ক্ষুধা মন্দা, দুর্বলতা, ক্লান্তি ইত্যাদি, পানি লবণ। তো এগুলো তোমরা ভিডিওটা স্ক্রল করে পড়ে নিচ্ছ। আর দ্বিতীয়ত যাদের লাগতেছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ করবে, আমি ফ্রিতে পিডিএফটা দিয়ে দিব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো এখন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো। আর নাম্বারটা আমি আবার লিখে দিচ্ছি, নাম্বারটা শেষ পর্যন্ত যারা দেখছো তারা দেখে নাও। 07451754475, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।